আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। শুরুতেই সকালবেলা কি খাবো সেই চিন্তা করে চলে আসলাম রান্নাঘরে। তো গতকালকে রুটি এনেছিল, তো ভাবছি সেই রুটিগুলো ডিম দিয়ে একটু ভেজে দিই, তাহলেই হয়তো সকালবেলার হালকা নাস্তাটা হয়ে যাবে। সেই সাথে একটু চাও করে দিব। বেশ অনেক দিন পরেই কিন্তু চা খাবো। রোজার আগে আমি আসলে চা খেয়েছিলাম, তারপরে আর এ পর্যন্ত চা বানাইনি বাসায়। এমনিতে বাইরে গিয়ে খাওয়া হয়েছে, কিন্তু বাসায় আর চা তৈরি করা হয়নি। যাই হোক, আজকে একটু চা করে নিলাম, রং চাই করে নিলাম, কারণ দুধ আছে বাসায়, কিন্তু রং চাটাই খেয়ে খাবো সবাই। তো দেখতেই পাচ্ছেন 4 কাপ চা তৈরি করলাম এখানে। তবে আমি আর আমার হাজব্যান্ডই খাবো এখন, ছেলেরা 2জন পরে খাবে। আগেই আসলে ঢেলে ফেলেছি, তা না হলে হয়তো পাতিলে থাকতো, তো কিছুক্ষণ পরে পাতিলে রেখে দেবো। ওরা যদি উঠে খাবে, না হলে ফেলে দেবো, আর কি করার। যাই হোক, নাস্তা সকালবেলা খাওয়া শেষ করে চলে আসলাম আমি হলো বেসিংটা পরিষ্কার করে নিতে, কারণ একেবারে সবসময়ই তো এটাতে হাত মুখ ধোয়া হয়, তো প্রতিদিন না হলেও একদিন পর একদিন আসলে এইভাবে পরিষ্কার করে নিতে হয়। কিন্তু পরিষ্কার যতই করি না কেন মনে হয় যেন পরিষ্কার হয় না, এটার কালারই এমন। আর বেশ অনেক দিন হয়ে গেছে মনে হয় এই বেসিংটার বয়স। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু সবসময় স্টিলের একটা নেট বা জালি থাকে, আর এটাতে কিন্তু তামা দিয়ে নেট বা ওই জালিটা দেওয়া, তো তামাটা কিন্তু কালো হয়ে যায়। আর ভীম ছাড়া বা হারপিক ছাড়া এটা কিন্তু পরিষ্কার হতে চায় না। তো আমি একটু হারপিক দিয়েই পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করলে অবশ্য একদম চকচকা হয়ে যায়। তো অত বেশি পরিষ্কার আজকে করব না, হাতে বেশি একটা সময় নেই, অনেক কাজ করব সারাদিন। আর কি কি করি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে আজকে চেষ্টা করব। সবাই ধৈর্য ধরে আজকে আমার ভিডিওটি দেখবেন। সকাল সন্ধ্যা কি কাজ করি আমি, তাহলে বুঝতে পারবেন। তারপরে বেসিন পরিষ্কার করে চলে আসলাম আমি কাপড় ভিজিয়ে নিতে। ওদিকে কিন্তু ডাইনিংয়ে আমার খাওয়া দাওয়া চলছে, এখনও পর্যন্ত শেষ হয়নি। তো কাপড়গুলো ভিজিয়ে কিন্তু আমি আসলে বেশ কিছু কাজ করে নিয়েছি। সেটা হলো ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে বিছানাপত্র টানটুন করে ঘর ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি, এবং বাসা থেকে সবাই চলেও গিয়েছে। তো ভাবলাম যে ঘর বাড়ি যেহেতু পরিষ্কার করেছি, ধোয়ার আগে আমি মাছ মাংসগুলো একটু কেটে নেই, তাহলে হয়তো ভালো হবে। তো মাছ মাংস কাটতে চলে আসলাম। মাংস বলতে এখানে আমি মুরগি কেটে নিচ্ছি, আর মাছ তো কাটা আছেই। মাছের মাথা দিয়ে আজকে আমি লাউ দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু খুব তাড়াহুড়া করে কাজগুলো করে নিছি। আসলে যতটা দেখছেন এতই তাড়াহুড়া করে আমি কাজগুলো করছিলাম, তারপরেও কিন্তু দিনের সাথে পারা যায় না, এবং সব কাজ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আরও অনেক কাজ আগে পরে করে নিয়েছি। এখানে মুরগিগুলোর সাথে কিন্তু ভালো চর্বি ছিল, তো এই চর্বিগুলো বেশ চর্বি আমি ফেলে দিয়েছি, আর কিছুটা চর্বি হয়তো আমি মাংসের সাথে রেখে দিয়েছি। এটা আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি, কারণ মাংসের সাথে চর্বি থাকলে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো আমি কিন্তু রগগুলো ফেলে নিচ্ছি। অনেক সময় অনেকেরই দেখি মানে ওই চিকেন কাটার সময় করে কি এইভাবেই কেটে রেখে দেয়, কিন্তু গলার ভিতরে যে রগ থাকে সেটা ফেলায় না, এবং মাংসের ভিতরে যে একটা হাড়ের ভিতরে একটা মাংস থাকে সেটাও ফেলে না। যাই হোক, আমি কিন্তু সবসময় এইগুলো ফেলে তারপরে ধুয়ে পরিষ্কার করেই রান্না করি। আর দেখতে দেখতে আমি কিন্তু মাংসটা ধুয়ে নিব এবং রান্নাও করে নিব। তবে রান্না করার আগে আমি কাপড় দিয়ে গোসল করে তারপরে নামাজ পড়েই কিন্তু আমি রান্না করব। আর আজকে হচ্ছে শুক্রবার দিন সবাই মোটামুটিভাবে বাসায় আছে, তবে আমার হাজব্যান্ড তো বাইরে চলে গেছে, এবং ছোটো ছেলেও নাই। তবে দুপুরে সবাই আসবে খাওয়ার জন্য, আশা আছে। যাই হোক, দেখা যাক কতক্ষণ। এখানে কিন্তু মাংসগুলো ধুয়ে নিলাম আমি। আর এই যে দেখতেই পাচ্ছেন চিকেনের যে রানগুলো, সেগুলো রান অথবা থান যাই বলেন না কেন, এটা কিন্তু আমি আস্তই রেখে দিয়েছি। এগুলো এখন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেব, তারপরে যখন ওরা খাবে তখন আমি ভেজে দিব।
তবে আজকে বিকেলে ভাজার ইচ্ছা ছিল, তবে আমি আজকে বিকেলে ভাজতে পারিনি বা ওরা এখন বাসায় ছিল না, সে কারণে আসলে আর ভাজা হয়নি। আগামীকালকে ইনশাল্লাহ ভেজে দিব। তবে এইভাবে রেডি করে রাখলে কিন্তু বেশ ভালো হয়, যখন তখন ভেজে দেওয়া যায়। যেহেতু মাংসগুলি ম্যারিনেট করে রাখলাম, তা ভাবলাম রান্না করার মাংসটাও একটু মাখিয়ে রাখি, তাহলে হয়তো ভালো লাগবে। মাখিয়ে রেখে আমি চলে যাব হলো সকালবেলা যে নাস্তা করেছিল সেই প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য। এইভাবে আর কি একে একে সমস্ত কাজ কিন্তু আমি একা হাতে করি। আসলে বাসায় যদি কোনো মানুষ বা হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ কাজ নিজেকে একা হাতে করতে হয়। পুরুষ মানুষ তারা যতটুকু হেল্প করুক না কেন তাতে কিন্তু কিছুই হয় না, তবে তাদের মনে একটা শান্তি যে যাই হোক আমি আমার ফ্যামিলিকে একটু হেল্প করতে পেরেছি, তো ওটা ভেবেই শান্তি, আর কিছু না। তো এখানে আমি হলো নাস্তা করেছিলাম, সেই প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন প্লেট বাটি তো ধুচ্ছি। এই হলো সকালবেলার একবার ধোয়ার পালা, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ধোয়া আছে, তারপরে রাতে খাওয়া দাওয়ার পরে ধোয়া। তো সব কিছু তো আর সবসময় শেয়ার করা যায় না, কিন্তু মনে হয় একটা মহিলা মানুষের হাত কখনোই পানি ছাড়া বা শুকায় না, এটাই বাস্তব। কারণ সারাক্ষণ পানি তাদের ঘাটতেই হয় বা নাড়তেই হয়। এটাই আমি জানি না প্রত্যেকটা মানুষের কেমন, তবে আমি বেশিরভাগ সময় এই ধরনের কাজ করে থাকি, তো আমাকে সব সময় এই পানি নাড়াচাড়া করতেই হয়। যাই হোক, এখানে সুন্দর করে মেজে পরিষ্কার করে নিলাম সমস্ত সব কিছু, কারণ মজা কষা কাজের মানুষ দিয়ে করাইলে এর জন্যই আমার আসলে মন মতো হয় না। আমি নিজে যে কাজ করি আমি আসলে খুব শান্তি পাই, কারণ হচ্ছে নিজের হাতে কাজ করা মানেই পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝকঝকা তকতকা থাকা। আর কাজের মানুষ দিয়ে কাজ করা মানে হচ্ছে উপরে উপরে কাজ করে দিয়ে যাওয়া এবং ভিতরে ওই যা আছে না সদরঘাট সেরকম। যাই হোক, এখানে আমি কিন্তু সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম, আর এখন এগুলো পানি ঝরানোর জন্য আমার ওই কিচেন র্যাকটার উপরে রেখে দেবো আমি। তো এইভাবেই সবসময় আসলে কাজ করে থাকি, সময়তে আপনাদের সাথে শেয়ার করি, আবার কখনো করা হয় না, এই আর কি। তো এই র্যাকটাও আসলে ধুয়ে নিতে হবে, বেশ ঈদের আগে আর কি ধুয়ে নিয়েছিলাম, তো আবার একটু ময়লা হয়ে গেছে। আসলে একা হাতে সব দিক সামলানো কঠিন হয়ে পড়ে, কিছুই করার নাই, কারণ বুয়া খুঁজতে খুঁজতে একেবারে পেরেশানি হয়ে গেছি আমি। বুয়া পাই না, দুইবার দুইজন আসলো কাজ করব বলে, কিন্তু যাওয়ার পরে আর আসলো না, কি করার। যাই হোক, নিজে কাজ করলে একটা প্রশান্তি পাই মনে। তো এই দিক থেকে কিন্তু আমি কাপড়গুলো সম্পূর্ণ সব ধুয়ে নিয়েছি এবং তারপরে বিছানা চাদর ভিজিয়ে সেই চাদরও ধুয়ে পরিষ্কার করে মার দিয়ে রেখেছি। এখন এই যে দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 তার কাপড় এখানে আমার রোদ দেওয়া আছে, একটা একটা করে দেখানো আসলে সম্ভব না, মনে হয় এক তার, আসলে না, 3 তার কাপড় এখানে দেওয়া আছে। আর বারান্দাতে প্রচণ্ড রোদ লাগে, যেহেতু একদম পশ্চিম পাশের বারান্দা হিসেবে কিন্তু দুপুরের পর বা 11টা-12টার পরে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকেই রোদটা লাগা শুরু করে। তো সেইভাবে কাপড় কিছু শুকিয়ে নামিয়ে কিন্তু আমি চাদর আবার দিয়ে দেবো, চাদরগুলো শুকিয়ে মচমচা হয়ে যাবে। তো চাদর নামিয়ে অলরেডি আমি কিন্তু ভাঁজ করেও রেখে দিয়েছি, তো সেগুলো আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম তখন কিন্তু ওই কিছুক্ষণ ভিজার ফাঁকে আমি হলো ঘর বাড়ি এই যে বলছিলাম না সুন্দর করে পরিষ্কার করে ঝাড়া মোছা দিয়ে নিয়েছি। এখন ছোট ছেলের রুমে একটা খাট দেখতে পাচ্ছেন, এই খাটটা আনাতে আমার ছেলে খুবই বেজার, ওর রুমে খাট আসলে আনতে চায় নাই, আমরা জোর করে এনে দিলাম যে না, সবসময় মাটিতে আসলে ভালো লাগে না, কিন্তু জায়গা কমে গেছে, ওর নড়াচড়ায় অসুবিধা। আর এই যে দেখতেই পাচ্ছেন বড় ছেলের রুম, বড় ছেলে কেবলমাত্র ঘুম থেকে উঠলো, ওর রুম তো আর পরিষ্কার করা সম্ভব হয় নাই, তো পরিষ্কার করে দিব আমি আর কি পরে। রান্নাঘর এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে একদম পরিপাটি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি গোসল নামাজ সম্পূর্ণ শেষ করেছি। তারপরে চলে আসলাম রান্না করতে, যেহেতু আজকে শুক্রবার,
তো খাবার সবাই কিন্তু 2টার পরে ছাড়া খাবে না। তো এখানে কেবল বাজে মাত্র 12:30, 12:30 পৌনে 1টার মতো বাজে। এরই মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ কাজ শেষ করে নিয়েছি। আর কাজের বুয়ার আশায় থাকলে হয় কি, দেখা গেছে বুয়া আসবে হলো 3টা বাজে, 2টা বাজে, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই ধরনের কাজ আমার কখনোই পছন্দ না। আমার পছন্দ হচ্ছে 10:30, 11টার ভিতরে, 12টার ভিতরে আমার সম্পূর্ণ কাজ শেষ থাকতে হবে। আর আলসেমি দিলে তো সারাদিনের কোনো কথাই নেই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কাজ করলে 12:30, 1টার ভিতরে সম্পূর্ণ কাজ শেষ থাকতে হবে। আর বুয়ারা আসলে 2টা বাজে, 2:30 বাজে আসে, তখন আমার নিজের কাছে একটা ঝামেলা মনে হয়। আর আমি কখনোই 10-11টার পর ছাড়া বুয়া নেই না, মানে কাজের বুয়া। কারণ হচ্ছে 2 ঘন্টা কাজ করলেই কিন্তু ঘরের কাজ এনাফ। তো ওই সময় আসলে বেশি ভালো হয়। যাই হোক, সব কথাই আসলে বলে দিলাম বা শেয়ার করে নিলাম আপনাদের সাথে আজকে মনের মতো করে। এখানে দেখতেই পাচ্ছেন মাছের মাথা, বড় একটা রুই মাছ এনেছিল, সেই মাথাটা দিয়ে আমি হলো লাউ দিয়ে রান্না করব। লাউ কেটে রেখেছি, তো মাছটা আগে কষিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি লাউটা দিয়ে দেব। একেবারে এত কষি ছিল লাউ যে বলার বাইরে, একটা বলক উঠলেই সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন লাউটা আমি ধুয়ে নিচ্ছি। লাউ কাটার পরে আসলে ভাজি করলে ধোয়া লাগে না, কিন্তু রান্না করলে ধুয়ে নিলেই ভালো হয়। এই তো লাউগুলি আমি এখন দিয়ে দিব, তারপরে এই ঝোলের জন্য পানি হালকা করে দিব, রান্না শেষ। তো আসলে যা বলতে চেয়েছিলাম যে কাজের মানুষ দিয়ে কাজ করাইলে একদিকে সুবিধা, অন্যদিকে অসুবিধা। সে কারণে আমার কাছে কাজের মানুষ থাকলেও ভালো, না থাকলেও ভালো, আমার কোনো অসুবিধা নেই। তবে মাঝে মধ্যে একটু অসুবিধা হয়েও যায়। যাই হোক, এখানে আমি কিন্তু মাছটা রান্না করে নিলাম। আর খাওয়া দাওয়া এখনও পর্যন্ত করব না, সবাই নামাজ পড়ে আসুক, তার কিছুক্ষণ পরেই কিন্তু খাওয়া দাওয়াটা শুরু করব। তো এই তো আমার লাউ মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, এখন আমি একটু ঢেকে দিব। এই তো রান্না হয়ে গেছে অলরেডি। মাংসের ঝোলটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। রান্নাগুলো মোটামুটি কেমন হয়েছে সব রান্নার কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। অনেক বড় ভিডিও দিয়েছি, ছোট ছোট ভিডিও কেউ আমার দেখে না হয়তো বা, কিন্তু বড় ভিডিও দেখবো কি দেখবো না আমি জানি না। তবে সবাই ভালোবেসে একটু দেখবেন, এটাই আশা করছি। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খানাপিনা টেবিলে নিয়ে আসছি, সবাই চলে আসছে। এই তো এখন সবাই একসাথে বসে খেয়ে নেব। তবে ছোটো ছেলে এখনও আসেনি, বড় ছেলে এসে পড়েছে নামাজ শেষ করে। তো বড় ছেলেকে দিয়ে দিলাম, এবং আমার হাজব্যান্ডও এখন পর্যন্ত আসেনি, তো উনিও চলে আসবে, সময় হয়ে আসছে। যাই হোক, ছেলেকে দিয়ে দিই, ছেলে আবার তাড়াতাড়ি বাইরে চলে যাবে। তো এই তো ছেলে খেতে বসে গেল, আর আমি ছেলের পাশাপাশি খেয়ে নেব, কারণ ছেলে একা একা খাবে না, বলতেছে আম্মু বসে পড়ো। তো যাই হোক, ছেলের সাথে আমিও খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। আর ছোটো ছেলে আর ছোটো ছেলের বাবা একসাথে খাবে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এটা হচ্ছে আসর মাগরিবের মাঝামাঝিতে। হাজব্যান্ড এসে খাওয়া দাওয়া করেছে, ঘুম দিয়েছে বড় একটা, আমিও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সাহেবকে একটু চা করে দিব, আর সেই সাথে হালকা পাতলা নাস্তা। আর আমি হলো প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে আপাতত আজকের মতো কাজ শেষ করব। আর রাতে খাওয়া দাওয়ার পরে যে ধোয়া মোছা আছে, সেই কাজ তো পরেই থাকবে, সেই পর্যন্ত করার পরে হবে আজকের কাজ আমার শেষ। আসলে ভাই, সংসার নামের এই যে মানে কাজের জায়গা, এই শেষ নাই কোনো। সম্পূর্ণ কাজ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ারও করে নিই। আরও যদি কিছুটা করি তাহলে হয়তো পাগলই হয়ে যাবেন, এবং সেই সাথে আমাকে বলবেন একটা পাগলের সম্পূর্ণ সব, এত কিছু কি দেখাইতে হয়, এই হয়তো বলবেন আপনারা। আসলেই তাই, এত কিছু কিন্তু ভিডিওতে দেখাতে হয় না, এটা আমিও জানি। সামান্য কিছু সিম্পল দেখালেই হয়তো। তবে আজকে চেষ্টা করলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য। এই তো সাহেবকে হালকা পাতলা নাস্তা দিয়ে দিলাম, উনি খেয়ে চলে যাবে। তবে উনি যখন ওনার দোকানে চলে যাবে, তখন ঠিকই ওখানে গিয়ে চা নাস্তা আবার করতে হবে।
কারণ ওখানেও ওনার সেলসম্যান আছে বা আশেপাশের লোকজন আছে, তারা আসলে পরে খাওয়া আসলে ওনাদের হয়েই যায়, বেশ কয়েকবারই ওনার খাওয়া দাওয়া হয়। তো বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।